দর্শক ভিডিওটা শেয়ার করবেন। এই মুহূর্তে 2000-এর মতো সংযুক্ত আছেন। সবাই যদি শেয়ার করেন 1 ঘন্টাও কিন্তু সময় লাগবে না। 10 মে বাংলাদেশ সময় বিকেল 5:55 ট্রাম্পের এক পোস্টে হাঁপ ছেড়ে বাঁচেন উপমহাদেশের বাসিন্দারা। ভারত ও পাকিস্তানের টানা 4 দিনের সামরিক সংঘাত শেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। ঐতিহাসিক এই মুহূর্তে কেউ নিজ দেশের সেনাদের বরণ করে নেন ফুল দিয়ে, কেউ করেছেন মিষ্টি বিতরণ, আবার অনেকে অংশ নিয়েছেন আনন্দ মিছিলে। যদিও আনন্দ ম্লান হতে বেশি সময় লাগেনি, কারণ ঘণ্টাখানেকের মধ্যেই সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় শুরু হয় গোলাগুলি। ড্রোনে ছেয়ে যায় ভারতের আকাশ, যা ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে এয়ার ডিফেন্স সিস্টেম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ডগ ফাইট বা বিমানের লড়াই দেখল পৃথিবী। ঘণ্টাব্যাপী এই লড়াইয়ে মুখোমুখি হয় পাকিস্তান ও ভারতের অন্তত 125টি যুদ্ধ বিমান। স্যাটেলাইট এবং রাডারের সহায়তায় প্রতিপক্ষের ফাইটার জেট লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক মিসাইল। তবে এই লড়াইয়ে কোনো পক্ষই করেনি আকাশ সীমা লঙ্ঘন। ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে অপারেশন বুনিয়ান উল মারসুস শুরু করেছে পাকিস্তান। হামলায় ব্যবহার করা হচ্ছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক যুদ্ধ বিমান। অভিযানে পাঞ্জাব পয়েন্টের অত্যাধুনিক আকাশে প্রতিরক্ষা গুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। হামলা চালানো হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক ঘাঁটিতে। পাল্টা অপারেশন বুনিয়ান উল মারসুস। অঘোষিত এই যুদ্ধে ক্ষেপণাস্ত্র আর ড্রোন নিয়ে শত্রুর ঘাঁটিতে আক্রমণ করছে উভয় পক্ষ। অপারেশন শুরুতেই পাঞ্জাবের আদমপুরে অবস্থিত ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা সূত্রের দাবি, প্রতিশোধমূলক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আর JF-70 থান্ডার বিমান ব্যবহার করছে ইসলামাবাদ। মধ্যরাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলার জবাবে ভারতের পাঠানকোট, উধমপুর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় পাকিস্তান। ভারতের দাবি, হামলা করা হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে কমপক্ষে $950 মিলিয়ন লোকসান হয়েছে ভারতের। শুধু 5 যুদ্ধ বিমান আর 1 ড্রোন ধ্বংস হওয়ার কারণেই বিশাল ক্ষয়ক্ষতির মুখে নয়াদিল্লি। পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে প্রাণও গেছে 15 ভারতীয়র। ভারত সন্ত্রাসী আস্তানা নির্মূলের কথা বললেও কেবল বেসামরিক স্থাপনা আক্রান্ত হয়েছে বলে দাবি পাকিস্তানের। নিহতরাও সাধারণ মানুষ। ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমান কিনতে গেল মাসের শেষ দিকে চুক্তি স্বাক্ষরিত হয় নয়াদিল্লি প্যারিসের মাঝে। প্রায় $7,500 মিলিয়ন বিনিময়ে 26টি রাফাল যুদ্ধ বিমান কিনতে চুক্তিবদ্ধ হয় ভারত। সেই হিসাবে প্রতিটি ফাইটার জেটের দাম পড়েছে আনুমানিক $285 মিলিয়ন। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বিধ্বস্ত 5 যুদ্ধ বিমানের মধ্যে 3টি রাফাল। বিভিন্ন সামরিক সূত্র আর ফ্রান্সের সাথে হওয়া সেই চুক্তি অনুসারে যার প্রতিটির মূল্য $285 মিলিয়ন কাছাকাছি। সেই হিসেবে মাত্র 25 মিনিটের ব্যবধানে মাটিতে মিশে যায় নয়াদিল্লির অন্তত $864 মিলিয়ন সামরিক সম্পদ। পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয় সুখোই 30 ও MiG-29 মডেলের আরো 2টি ভারতীয় যুদ্ধ বিমান। পাকিস্তানের একের পর এক মিসাইলে রীতিমতো ভয়ঙ্কর অবস্থা ভারতের রাতের আকাশ। এসব মিসাইল একের পর এক উড়ে আসছে ভারত শাসিত কাশ্মীরের জম্মুতে। টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে জম্মুতে। আখনুর সাম্বার মতো জায়গায় বেজে উঠেছে সাইরেন। পাকিস্তানের দিক থেকে একের পর এক রকেট উড়ে আসতে দেখা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ভারতের বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান এই হামলা চালিয়েছে। জম্মুতে সব আলো নিভিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় প্রশাসন। সবাইকে নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে। দুই দেশের গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের দিকে আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে রকেট উড়ে আসতে দেখা গেছে। সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পুরো এলাকা। সক্রিয় করা হয়েছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নিরাপত্তা সংস্থার সূত্রগুলো বলছে বৃহস্পতিবার রাতে পাকিস্তান মোট 8টি ক্ষেপণাস্ত্র ভারতের দিকে ছুড়েছে। লক্ষ্যবস্তু ছিল জম্মু বিমানবন্দর, সাম্বা, RS পুরা, আরিনা এবং আশপাশের এলাকা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করছে ভারত। এর মধ্যে জম্মু বিশ্ববিদ্যালয়েও 2টো পাকিস্তানি ড্রোন গুলি করে